সাহাবী হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে শেষ দেখায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন একটি বক্তব্য দেন, যেখানে প্রিয় নবী তাকে জান্নাত লাভের উপায় সম্পর্কে জানিয়েছিলেন। এরপর হযরত মুআজ ইবনে জাবালের সঙ্গে নবীজির আর দেখা হয়নি। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ নওশাদ। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়েমেনের কাজী হিসেবে নিয়োগ করেন। হযরত মুআজ যেদিন কর্মস্থলে রওনা দেন, নবীজিও তাকে পায়ে হেঁটে বেশ কিছু পথ এগিয়ে দিতে আসেন। হযরত মুআজ অত্যন্ত লজ্জিত হয়ে বললেন, আপনি সওয়ারিতে আরোহণ করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমার প্রতি নয়, তোমার জ্ঞানের প্রতি সম্মান প্রদর্শন করছি। নবীজি যখন হযরত মুআজকে বিদায় জানাচ্ছিলেন, তাকে খুব চিন্তিত দেখাচ্ছিল। তিনি বলছিলেন, হে মুআজ, সম্ভবত আমার সঙ্গে তোমার আর সাক্ষাৎ হবে না। বাস্তবে তাই ঘটেছিল। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়েমেন থেকে ফিরে আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর। বিদায়কালে হযরত মুআজ বলেছিলেন, হে আল্লাহর রাসূল, আপনি এমন একটি পথ বাতলে দিন যাতে আমি জান্নাতে প্রবেশ করতে পারি, জাহান্নাম থেকে নাজাত পেতে পারি। নবীজি বললেন, মুআজ, তুমি আমাকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছ। আল্লাহ অবশ্যই এটি যার জন্য সহজ করে দেন, তার জন্য তা সহজ হয়ে যায়। তুমি কখনো আল্লাহর সঙ্গে কাউকে শরিক করবে না। 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজানে রোজা রাখবে, যাকাত দেবে আর হজ করবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে প্রশ্ন করেন, আমি কি তোমাকে পুণ্যের দরজাগুলোর সংবাদ দেব না? বলেই তিনি বললেন, রোজা ঢালের মতো, এটি প্রতিটি বিপদ এবং শাস্তিকে প্রতিরোধ করে। পানি যেমন আগুনকে সাদকা ঠিক সেভাবে গুনার বিনাশ ঘটায়। তুমি রাতে ঘুম থেকে উঠে নামাজ পড়বে। এই বলে প্রিয়নবী কোরআনের একটি আয়াত তিলাওয়াত করলেন যে, বলো, তোমরা যদি মৃত্যুর বা নিহত হওয়ার ভয়ে পালাও, তাহলে তোমাদের লাভ নেই, আর তোমরা পালাতে পারলেও তোমাদের জীবন ভোগ করতে দেয়া হবে। বলো, আল্লাহ যদি তোমাদের মঙ্গল চান, কে তোমাদের রক্ষা করবে? আর যদি তোমাদের অনুগ্রহ করতে ইচ্ছা করেন, কে তোমাদের বঞ্চিত করবে? ওরা আল্লাহ ছাড়া নিজেদের জন্য কোনো অভিভাবক ও সাহায্যকারী পাবে না। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইসলামের স্তম্ভ হচ্ছে নামাজ, আর তার শৃঙ্গ হচ্ছে জিহাদ। প্রিয়নবী আবার প্রশ্ন করলেন, আমি কি তোমাকে এসব জিনিসের সার কথা বলে দেব না? তিনি হাত দিয়ে নিজের জিভ স্পর্শ করে বললেন, একে নিয়ন্ত্রণে রাখবে। এই কারণেই মানুষকে উল্টোমুখী করে জাহান্নামে ছুঁড়ে ফেলা হবে। এরপর নবীজি যাকাত, প্রশাসন ব্যবস্থা এবং ফরজের কিছু ব্যাখ্যা দিয়ে সাহাবীদের জাহান্নামের ব্যাপারে সতর্ক করলেন। সৈয়দ নওশাদ, বিজয় টিভি নিউজ ডেস্ক।